বাংলার মাটিতে একটা কীর্তনিয়া উঠেছে পাষণ্ড কোথাকারে, নাম আমি মুখে আনতে চাই না, ওইটা অসভ্যটা। ওকে দেখলেই আমার জন্য কেন মনে হয় যেন কোনো একটা, বুঝলে কি আবার ঠাকুর না কি এরা বলে, নাম বলবো না, বলে বলে ক্লান্ত ইউটিউবওয়ালারা ফেল হয়ে গেছে বলে বলে একবারে। হ্যাঁ, ও কদিন আগে ব্যাখ্যা করছে, শ্লোকের ব্যাখ্যা। স্কুলে যায় নাই, পড়াশুনো করে নাই, আরে বই খুলে পড় তবে তো বুঝবি। পাগল কোথাকারে ব্যাখ্যা করছে, জয় জয় দেবী চরাচর সারে। শোনো ভক্তগণ, মা সব চরাচরে আছে। এরপরে বলছে কুচযুগ শোভিত মুক্ত আহারে। শোনো, তুমি যদি মায়ের সন্তান হও, তুমি কি করে মায়ের বক্ষ দর্শন করবে? কুচযুগ শোভিত মুক্ত আহারে। গাধা গাধা, ওর থেকে ছোট ভাষা আমি ওকে বলতে পারবো না। কুচো মানে মুখ হলো, শ্লোকে কি বলা আছে? কুচযুগ শোভিত। এই বুড়ো আঙুলটা মধ্যমা দিয়ে ধরে থাকে মা সরস্বতীর হাতে, এই যে আঙুলটা ধরে থাকে এই জায়গাটা, এই ধরাটাকে বলে কুচযুগ শোভিত। কুচো নয়, চয় রেপ আছে, কুচো। এইখানে থাকে মুক্তর মালা, কুচযুগ শোভিত মুক্তাহারে। এক পাগলে হয়নি, আরেক পাগলের আমদানি। আমরা চেষ্টা করছি কি করে লোকে মাংস খাওয়া ছাড়বে, আর ও চেষ্টা করছে কি করে পাড়ার মোড়ে মোড়ে মুরগির দোকান একটা করে আসবে। দোকানদাররা কমিশন দেয় ওকে নাকি বলতে পারবো? হ্যাঁ, কদিন আগে একটা আসরে শুনছিলাম, তুলসীর মালা পরবে নি, মা সরস্বতীকে প্রণাম করবে নি। মা সরস্বতীকে প্রণাম করবে নি, তোমাকে প্রণাম করবে, তুমি বিদ্যার দেবী। 8 ফেল গ্রাজুয়েট কোথাকার। মাকে প্রণাম করবে, তুলসীর মালা সবাই করবে। যে নিরামিষ খাও সেও করবে, যে আমিষ খাও সেও করবে। যে নিরামিষ খাও কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খাও কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। পড়বে সকলে, কেন? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি না দাঁড়াও ডাক পাবে কি করে? একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ও ডেকে বলবেন কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছে। ও চলে যাওয়ার পরে মনকে প্রশ্ন করবেন কি বলে গেল? নামাজ। আজ নামাজ, আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা তাকে তুলসীর মালা পড়তে বলে, সে গাল ফুলো যাবার, বলে আমার এখনো অনেক দেরি আছে। বিরাট ব্যাপার একবার। কেন? বলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দেবে 100 পর্যন্ত যাবো আমি। আর বলুন বাবা, এখনো গেড়ি খাওয়াটা ছাড়া, এখনো গেড়ি খাচ্ছে। 80 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, বলে মিথ্যে কথা বলতে পারবো না, আরো বলবে, সারা জীবন বলে এসেছে, অভ্যেস হয়ে গেছে বলতে বলতে। মনে রাখবে সব সময়ের জন্য তুলসীর মালা প্রত্যেকে পড়বে। কেন জানো? মনে রাখো, সারা জীবন ধরে তো অনেক বোঝা বেঁধেছ, একটু বোঝা হালকা করো, তাহলে যাবে কি করে? ওই তো বাঁশের দোলাটা 4 জনে কাঁধে নেবে, বোঝা বেশি ভারী হয়ে গেলে ওরা নিতে পারে না, বলে বড্ড ভারী রে। একটু বোঝা হালকা করতে হয়। খড় দিয়ে তো বাঁধে, ভালো কিছু তো বাঁধে না। পালঙ্ক পড়ে থাকবে, হাতির দাঁতের পালঙ্ক তো রইবে খালি পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। কুচযুগ শোভিত মুক্তার হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে। মায়ের হাতে বীণা আছে, আরেক হাতে পুস্তক আছে। পুস্তক মানে ইতিহাস ভূগোল বই নয়, পুস্তক মানে হচ্ছে বেদ। সরস্বতী হচ্ছে বেদ মাতা। এরপরে বলছে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভগবতী মানে যিনি আমাদেরকে ভগবত্তা দান করেন। ভগবত্তা অর্থে ভক্তি থেকে ভগবত্তা শব্দের প্রকাশ হয়েছে। যিনি আমাদেরকে ভক্তি দান করবেন, আমি সেই দেবীর চরণে প্রণাম জানাচ্ছি। আর সব থেকে বড় কথা, সরস্বতী পুজোতে যারা তোমরা পুষ্পাঞ্জলি দেবে ছেলে মেয়েরা প্রত্যেকে, সকলের জন্য আমার অনুরোধ, যারা পড়াশুনো করছো, মায়ের বাহনকে, সরস্বতীর বাহন বালিহাঁস হবে নি, রাজহাঁস। হাঁস বললে হবে না, রাজহাঁস। কেন? রাজহংস হচ্ছে একমাত্র প্রাণী যার ক্ষমতা আছে পৃথিবীতে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, ঠোঁটের তলা দিয়ে জলটা বের করে দেয়। মায়ের বাহন রাজহাঁস বড়। রাজহাঁসটা আমাদের শিক্ষা দেয়, জগতের সুশিক্ষাকে তুমি গ্রহণ করবে, কুশিক্ষাটা অন্তর থেকে বাইরে করে দেবে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলের কাছে নিবেদন, মায়ের পুষ্পাঞ্জলি দিতে হয়। ঠাকুর মশাইয়ের কাছে জেনে নেবে, ঠাকুর মশাই যখন পুজো করতে আসে প্রথম প্রহরের পুজোতেই মায়ের পুষ্পাঞ্জলি দেবে। একদম প্রথম পুজোতে পুষ্পাঞ্জলি দিতে হবে না খেয়ে, মায়ের জন্য সংকল্পবদ্ধ হবে। মা, আমি তোমার চরণে সংকল্পবদ্ধ, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলাম, তুমি আমাকে বিদ্যা দান করো। কোন বিদ্যা? না, যে বিদ্যা আমাকে ঈশ্বরেরকে চিনতে সাহায্য করবে, সেই বিদ্যা। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। মনে রেখো, নোংরা জলে হাত ধুলে হাত নোংরা হয়, পরিষ্কার হয় না, কোনোদিন হবে না। কেন? বিছুটি পাতা গায়ে ঘষলে গা চুলকোয়, আরাম লাগে না। মানুষের যখন গায়ে প্রথম ফোড়া হয় চুলকোতে ভালোই লাগে, বেশ কি সুন্দর মজা লাগছে না? হ্যাঁ, যেই ছুড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেল, পুজ হয়ে গেল, এইবারে ব্যথা করছে। মানুষ হচ্ছে সেই রকম। হ্যাঁ, আর লোকে অনেকে বলে সরস্বতী পুজোটা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, ওদিন নাকি প্রেম করতে হয় সবাই। প্রেম করার জায়গা নয়। ভালো যদি বাঁচতে হয় মাকে ভালোবাসবে, অন্য কাউকে নয়। মায়ের চরণে শুদ্ধ চিত্তে প্রেম নিবেদন করবে। কোন প্রেম? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি জন্তে চিত্তে জন্মের অতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মায়ের চরণে সেই প্রেম দান করতে হবে, সকলে মিলে যাবে মায়ের চরণে। আর লক্ষ্য করবে, এখন পুষ্পাঞ্জলি দেই, আমরা দেখি অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকি, আমরা হাতে হাতে ফুল দিয়ে দেই, অনেকে ফুলটা ছুঁড়ে মারে মায়ের মুখে করে। মায়ের মুখে ফুল ছুঁড়ে নয়, ফুলটা ছুঁড়তে হয় মায়ের চরণে। তোমার অর্ঘ্য মা স্বীকার করেছে, মায়ের চরণে ফুল ছুঁড়ে দাও। আর সরস্বতী পূজার 2 থেকে 3 দিন পড়াশুনো বন্ধ রাখতে হয়। এর কারণ কি? মা তো সমস্ত রকম বিদ্যার উপরে বিদ্যার দেবী, বাক দেবী সরস্বতী। সারস যুক্ত সতী থেকে সরস্বতী শব্দের জন্ম হয়েছে। সারস মানে যিনি অর্ঘ্য গ্রহণ করেন, তার থেকে সরস্বতী শব্দের জন্ম হলো। মা সকলকে বিদ্যার মধ্যে সীমাবদ্ধ করেছেন। কেন? বিদ্যাকে বিশ্রামে রেখো ওই কটা দিন, বিদ্যা পুনরায় নতুন করে শুরু করবে পুজোর অন্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সামনে দাঁড়িয়ে যখন বললেন, স্বামী কি বলল? আমি তোমাকে কথা দিলাম 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসবো। ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি কোনো জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেল। 1 2 3 করে 7 দিন অতিবাহিত হইল। অষ্টম দিনের দিন স্বামী ফিরিয়া না আসিল। একদিন 2 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলা মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে অপেক্ষা করে বসে আছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। পাষাণ বলিয়া ডাকিছ যাবে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। নিতাই গৌর প্রেমানন্দে ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুরিবে, পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই।
নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই। কি রূপে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি রূপে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল, ওই না ভক্তি দিয়া তোমার পুজিব চরণ তল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল, ওই না ভক্তি দিয়া তোমার পুজিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় বলিলে পাষাণ কথা কয়, পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুলিলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ সন্ধ্যেবেলা তুলসী তলায় গিয়ে মা যখন প্রদীপটা নিয়ে ভগবানের সামনে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। দয়াময় 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 ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়ল, আমি কোনোদিন তোমার সেবায় অযত্ন করিনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তাকেও তুমি কেড়ে নিলে? তার সন্তান আমার গর্ভ মাঝে একটু একটু করে বড় হয়ে উঠছে, পাড়ার লোকেরা মাকে এসে বলল, মা এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। শোনো মা, যেখানে আজ থেকে কীর্তন হবে তুমি শুনতে যাবে, ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে মা পাড়ায় কীর্তন শুনতে গিয়ে শুনছে কীর্তনিয়া গাইছেন কি,
আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আমি অবাক হয়ে যাই, যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ হয় না তো, কি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ? কিন্তু দুঃখ কি জানেন, ও বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। দুঃখ হচ্ছে এটা, হ্যাঁ? ওরা বলতে পারে না তবু চেষ্টা করে যে একবার যদি বলতে পারি, আর আমি পারি কিন্তু তবু বলি না। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। পাড়াতে কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, কীর্তনিয়া গাইছে। আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আস্তে হাত তোলো তো, কারা কারা পুরী গিয়েছে দেখি। পুরী 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 আপনি গেছেন? হ্যাঁ, বাহ। আরেকবার কষ্ট করে তোলো, কারা কারা পুরীতে গিয়ে ক্যাকড়া ভাজা খেয়েছে? খাওনি? জীবন তো লস হয়ে গেল গো। আমি অবাক হয়ে যাই জানো, মানুষের দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায় আর রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ কিনে খায়। হ্যাঁ, মায়াপুরে যায়, ইসকনে যায়। ওই মায়াপুর ইসকনের গেটের বাইরে, আমিও নবদ্বীপে আমার গুরু বাড়ি, আমার গুরু বাড়ি নদীর এপারে বলদেব মন্দির। হ্যাঁ, নিতাই চাঁদের বংশজ আমার গুরুদেব। যাই হোক, তা আমি মায়াপুরে একবার দুবার ঘুরতে গিয়েছিলাম। তা আমি দেখছি ওই ইসকন গেটের বাইরে অনেক বয়স্ক মায়েরা ঘুরে বেড়াচ্ছে হাতে তিলক নিয়ে, কাঠি নিয়ে। ওই ঢোকার সঙ্গে ওই 1 টাকা করে বা 2 টাকা করে দিলেই না তিলক করবে। হ্যাঁ, সকলের বলে তিলক আছে, লোক ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক ইসকনের গেটের বাইরে দোকান আছে, কি গিরিধারী চাউমিন সেন্টার। হ্যাঁ, এখানে সিঙ্গেল ডবল ডিম দিয়ে চাউমিন যত্ন সহকারে করে। এবার কপালে তিলক নিয়েছে, কপালে তিলক নিয়ে ইসকনে গিয়ে হয়তো একটা মালাও শখে কিনে পরে নিয়েছে। পরে এইবারে গেটের বাইরে এসে কপ কপ করে ডিম সিদ্ধ খাচ্ছে। মাঝে মাঝে ভাবি ছবি তুলে রাখবো নাকি। কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খাবেন না, এতে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথে গিয়ে আমিষ খেতে নাই, ভগবানের মহিমা লঙ্ঘিত হয়। মা পাড়ার লোকেদের সঙ্গে করে জগন্নাথ দেখতে যাচ্ছে, বলে আমায় তোমরা নিয়ে যাবে? শোনো মা, তোমায় নিয়ে যেতে পারি, কিন্তু পথের মাঝে যদি কোনো তোমার বিপদ হয় সে দায়িত্ব আমরা নেব না। মনে রাখবে, 22শে জানুয়ারি 2024 সাল ভারতবর্ষের সমস্ত হিন্দুর কাছে, যত মানুষ আছে সমস্ত হিন্দুর কাছে, যারা ভগবানকে ভালোবাসে, যারা আল্লাহকে শ্রদ্ধা করে, যারা গুরু নানককে ভালোবাসে, সমগ্র হিন্দু সমাজের কাছে, গোটা জাতির কাছে আমরা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলাম। ভারতবর্ষের মানুষ আমরা পুনরায় রাম মন্দির নির্মাণ করেছি। এটাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। হ্যাঁ, ওদিন আমার কীর্তন ছিল। হ্যাঁ, সোনাখালী হরিসভায় আমি গানে গিয়েছিলাম। হিন্দু পরিষদ থেকে আমাকে সম্মানিত করেছে। মনে রাখবে, সব সময়ের জন্য অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে আমরা পুনরায় রামচন্দ্রকে বসিয়েছি তার আসনে, তার ঋত গৌরব আমরা আবার ফিরিয়ে দিয়েছি। এটা আমাদের কাছে বড় আনন্দের। আরো আনন্দের হবে, আরো আনন্দের হয়েছে যখন আমি শুনতে পেলাম রাম মন্দির কমিটি ঘোষণা করেছে যে রামচন্দ্রের মন্দির যেখানে তৈরি হয়েছে অযোধ্যায়, সেই মন্দিরের 25 কিলোমিটারের মধ্যে কোনো আমিষের দোকান থাকবে না, কোনো মদের দোকান থাকবে না। এটা শুনে আমি আরো বড় খুশি হয়েছি। আমি আরো খুশি হব সেদিন যেদিন দেখব ভারতবর্ষের ছেলে মেয়েরা স্কুল কলেজের সিলেবাসে রামচন্দ্রের জীবনী কথা পড়ছে। সেদিন আমি সব থেকে বেশি খুশি হব। তবে তো মানুষ বুঝবে, তবে তো মানুষ চিনবে। তাহলে বুঝবে কি করে যে পিতৃ সত্য পালন করতে গেলে কত কষ্ট করতে হয়। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, 4 ভাই, 4 ভাই ধর্মের 4টি স্তম্ভ। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4 স্তম্ভ ধর্মের জন্য। রামচন্দ্র বনে গিয়েছে, ভরত রামের পাদুকা মাথায় নিয়ে রাজ্য শাসন করেছে। রামচন্দ্রকে ধর্ম, ভরতকে মোক্ষ। ধর্ম চলে গেলে মোক্ষ পাওয়া যায় না, তাই নিজের সিংহাসনে বসেনি, পাদুকাটাকে বসিয়ে রেখেছে। দুষ্মন্তের ছেলে ভরত, রামের ভাই ভরত
ভারতবর্ষের প্রথম রাজা রাজা ভরত যে দুর্গা পূজা করেছিল স্বাধীন ভারতে, 3 ভরতের নাম মিলিয়ে দেশের নাম ভারতবর্ষ। হরি বল হরি বল। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য এই ভারতবর্ষ গর্ব করে বলবে আমি হিন্দু। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি জায়গা তপস্থলী, মন্দির, সাধুর চরণধুলি পড়েছে। আপনি মন্দিরে প্রণাম করবেন, গ্রামে মাথা ঠুকিয়ে প্রণাম করবেন, যদি কপালে ধুলি লাগে ভাববেন কোন সাধুর চরণধুলি কপালে লেগেছে। এই হচ্ছে ভারতবর্ষ। আমেরিকা থেকে যিনি ইসকনের বর্তমান প্রেসিডেন্ট জয়পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম এসেছিলেন ভারতবর্ষে, এরোপ্লেন থেকে নামার সময় নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়েছেন। কর্মচারী প্রশ্ন করছেন, স্যার চপ্পলটা খুললেন কেন? উনি উত্তর দিচ্ছেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেবো, তা আবার জুতো পরে। শিক্ষা দিয়ে দিল। বিদেশি হয়ে আমাদের ঘরে ঠাকুরকে চিনে নিল, আর আমরা নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস। যে জামাই শ্বশুরকে বেশি বেশি করে বাপ বলে ডাকবে তার জীবনের দুঃখ খুব নিকটে। নিজের বাপকে চেনো। ভক্তমন্ডলী মায়েরা, পাড়ার লোকের সঙ্গে মা যাচ্ছে জগন্নাথ দর্শনে, কি বলছে? পথ চলিতে আর বলিতে, ধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি হরি পথ হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, দেখো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সম্পদে তার নাম, পথ চলিতে তাই গৌর হরি আর বল। বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ
কৃষ্ণ মধুর গহনা গারি না পদ চলিতে আর বলিতে পদ চলিতে আর বলিতে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ না কৃষ্ণ মধুর না হরি জঙ্গলের মাঝে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে অচৈতন্য হয়ে গেল পাড়ার লোক মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল চলো ভাই ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে কেন সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায় বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায় বিপদের দিনে যে পাশে এসে